অনেকেই রয়েছেন যারা চিন্তা করতেছেন যে আমি কী নিয়ে ব্যবসা করব। নির্দিষ্ট কোনো নিশ খুঁজে পাচ্ছেন না বা নির্দিষ্ট কোনো প্রোডাক্ট বা সার্ভিস খুঁজে পাচ্ছেন না যে আপনি যে বিষয়টা নিয়ে ব্যবসা করতে চান। ব্যবসা হয়তোবা আপনাকে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে দুভাবেই করা যায়। আপনি কোনো সার্ভিসের মাধ্যমে বিজনেস করতে পারেন। তাছাড়া আপনি কোনো পণ্য বা আমরা যাকে প্রোডাক্ট বলি ইংলিশে, তো প্রোডাক্ট নিয়েও ব্যবসা করতে পারেন। তো আগে যে সর্বপ্রথম জিনিসটা হচ্ছে সেটাকে আগে আপনাকে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং আপনার ভিতরে ইচ্ছাশক্তিকে জাগাতে হবে যে আপনি ব্যবসা করবেন। আপনার দ্বারা ব্যবসা সম্ভব। আপনি সার্ভিস হোক বা প্রোডাক্ট হোক, আপনি যে কোনো সেল করার মতো এবিলিটি আপনার আছে। এরকম যে আত্মবিশ্বাস আপনার থাকে তাহলে অবশ্যই আপনার দ্বারা ব্যবসা করা সম্ভব। তো এখন হ্যাঁ, আপনার মনে একটা চিন্তা নিশ্চয়ই জেগেছে যে আমি কী নিয়ে ব্যবসা করব? আর এটা কিন্তু একটা কমন প্রশ্ন যে আমি কী নিয়ে ব্যবসা করব। তো আপনি কী নিয়ে ব্যবসা করবেন আজকে কিন্তু এই ভিডিওতে আমি আপনার বিষয়টা নিয়ে কথা বলবো যে আপনি কী নিয়ে ব্যবসা করবেন। তো ভিউয়ার্স, অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ক্ষুদ্র পরিবারের সাথে যুক্ত হয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্স, একটা কথা না বললে নয়, আপনারা কিন্তু লাইক এবং কমেন্ট খুবই কম করেন। আমি আশা করব এই ভিডিওতে প্রত্যেকটা ভিউয়ার্স আমার অবশ্যই একটা লাইক করবে এবং একটু কমেন্ট করে মন্তব্যটুকু জানাবে। ভালো লাগলেও মন্তব্য করবেন, আবার ভিডিওটা যদি আপনার কাছে ভালো নাও লাগে তাও একটা মন্তব্য করবেন। তো ভিউয়ার্স, আপনার কমেন্ট এবং লাইকের প্রত্যাশী আমি। তো আসলেও আপনি কী নিয়ে ব্যবসা করবেন? আমি যদি বলি আপনি কলম নিয়ে ব্যবসা করেন। এই যে আপনার কিন্তু আপনার মাইন্ডে কিন্তু সেটআপ এখনো হয় নাই যে আমি কলম নিয়ে ব্যবসা করব। এরকম চিন্তায় পড়ে গেছেন বা বলতেছেন, "না, আমার দ্বারা এটা সম্ভব না বা আমার সাথে এই ব্যবসা যায় না।" তো সেক্ষেত্রে আপনি ব্যবসা করবেন। আপনি ব্যবসা করবেন, তা যদি অন্য কেউ সিলেক্ট করে দেয় তা কখনোই আপনি স্বাচ্ছন্দ্যবোধ মনে করবেন না বা আপনি স্বাচ্ছন্দ্যভাবে সেই ব্যবসাটা করতে পারবেন না। কারণ আপনি হয়তো ভাবতেছেন যে অমুক তো বা আমার ওই ভাই তো বা আমার ওই বন্ধু তো ওই ব্যবসাটা করি সফলতা পেয়ে গেছি। হ্যাঁ, লাভ বেশি, আমিও সেই ব্যবসা করি। ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার জন্য চরম বোকামি। আপনাকে কারো দেখাদেখি ব্যবসা করা নামা উচিত নয় যদি আপনি সেই ব্যবসায় অভিজ্ঞতা না হয়ে থাকেন। আপনার মন কি চায় বা আপনি কোন বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন বা আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন। আপনি যে বিষয় নিয়ে কাজ করতে বা সেল করতে হ্যাঁ, আপনি স্বাচ্ছন্দ্যবোধ মনে করবেন, আপনি সেই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করবেন এবং আশেপাশে একটু দেখবেন, শুনবেন, জানবেন, গুগল করবেন, ইউটিউব করবেন। করার পর সেই বিষয়ের হাফেজ হয়ে তারপর ব্যবসায় নামবেন। আরেকটা ভিউয়ার্স, আসলেও সম্পূর্ণ হাফেজ হওয়ার প্রয়োজন নেই। যদি আপনি ব্যবসাটা একটু বুঝেন, হ্যাঁ? ব্যবসাটা আপনার কস্ট কত পড়বে, তারপর আপনার কিনা কত পড়বে, আপনি প্রফিট করবেন কত, এই যে টুকটাক যে একটা হিসাব নিকাশ, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু হবে। বাকিটা অটোমেটিক হয়ে যাবে যখন আপনি ব্যবসায় নামবেন, অর্থাৎ প্র্যাকটিক্যাল যখন করবেন তখনই আপনি বুঝে যাবেন যে ব্যবসাটা আসলে কীভাবে চালানো প্রয়োজন, কীভাবে চলতেছে। তো ভিউয়ার্স, আমি এই সম্পূর্ণ ভিডিওর মূল একটা কথাই হচ্ছে, যেহেতু ব্যবসাটা আপনি করবেন, আপনি কোন বিষয়ে আগ্রহী, কোন বিষয়টা নিয়ে আপনি এক্সপার্ট বা কোন বিষয়ে সার্ভিস দিতে বা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ মনে করবেন, আপনি সেই বিষয়টা নিয়েই ব্যবসা করবেন। এটা আমার সাজেশন। বাকিটা আপনার উপর নির্ভর করতেছে। আর ভিউয়ার্স, এই চ্যানেলে আমার অনেক বিজনেস আইডিয়া ভিডিও রয়েছে, প্রায় ১৩০ প্লাস, ১৩০ প্লাসের উপর শুধু বিজনেস আইডিয়া এই ভিডিও রয়ে গেছে। আপনারা চাইলে মেডিসিন নিয়ে ব্যবসা করতে পারেন, হ্যাঁ? চাইলে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা করতে পারেন, চাইলে ফ্যাশনের ব্যবসা করতে পারেন, হ্যাঁ? টি-শার্ট, তারপর আপনার শার্ট প্যান্ট এগুলো ব্যবসা করতে পারেন। মানে একদম পোশাক নিয়ে ব্যবসা করতে পারেন, মেডিসিন নিয়ে ব্যবসা করতে পারেন, খাদ্য নিয়ে ব্যবসা করতে পারেন, শিক্ষা নিয়ে ব্যবসা করতে পারেন। তবে বেশি ফোকাস রাখবেন আপনার খাদ্য, চিকিৎসা, শিক্ষা, তারপর হচ্ছে আপনার বস্ত্র, এগুলো নিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা বেশি করবেন এবং
মানুষের চাহিদা রয়েছে এমন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন। তো ভুল ক্রমে বা ভুলবশত যদি আপনি এখন রেডিও নিয়ে ব্যবসা করেন, অর্থাৎ রেডিওর দোকান দেন, রেডিওর শোরুম দেন, তাহলে কিন্তু ব্যবসা চলবে না। কারণ সে রেডিওর যুগ এখন আর নেই। তো সব কিছু বিবেচনা করে কিন্তু ব্যবসায় নামবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন হয়েছে একটু হলেও কমেন্টে জানাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার যে পূর্ববর্তী যে আপলোড করা ভিডিওগুলো একটু দেখে আসবেন ঘুরে, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন বিজনেসের। খুবই অল্প পুঁজির মধ্যে ব্যবসা শুরু করতে পারবেন। এবং পরবর্তী ভিডিও আবারও আপলোড করব, অবশ্যই বেল বাটনটা বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবেন ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।